আজকে আমরা বিউপি এর FSSS 2022-23 সেশনের ইংলিশ অংশের যে প্রশ্ন সেটা সমাধান করব। তাহলে এখন আমরা সলভিং চলে যাচ্ছি। তার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফিউচার ভিডিওর জন্য পেজটাতে ফলো করবে। তাহলে এখন শুরু করছি। You cannot guess what type of person he is. হোয়াট টাইপ অফ পার্সন একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে যেটা কিনা ইজকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, তাই এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। The train dash arrived at 11 AM but it was an hour late. এবার was supposed to, ট্রেনটা 11টা বাজে আসার কথা ছিল, তাই was supposed to. Choose the antonym of ostentatious. Ostentatious হলো যেটা জাঁকজমকপূর্ণ, যে বড়াই করে এরকম বোঝায়। আর reserved এটা হলো অ্যান্টোনিম, কারণ যারা কিনা চুপচাপ থাকবে, বড়াই করবে না। The expression true to their salt means faithful to their employers. একটা কথা আছে না, যার নুন খায় তার গুণ গায়, এরকম মানে যারা কিনা তার এমপ্লয়ার, যারা তাদের কাজ দিচ্ছে তাদের প্রতি লয়াল থাকা। ইডিওসিনক্রেটিক মিনস, এখানে উত্তর দেওয়া আছে এস্থেটিক, তবে মনে করতে হবে এক্সেন্ট্রিক। ইডিওসিনক্রেটিক মানে হচ্ছে যার কিনা সক্রিয় একটা বৈশিষ্ট্য আছে। এক্সেন্ট্রিক এখানে আমরা সেটা বলতে পারি ইউজুয়াল না, টিপিক্যাল না, এস্থেটিক আর এক্সেন্ট্রিক মধ্যে হবে, তবে আমার মনে হয় এটা এক্সেন্ট্রিক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ স্যাক্রোস্যাঙ্ক্ট? এটা মানে হলো কোনো কিছু যেটা কিনা পরিবর্তন করা যায় না, পবিত্র মহৎ কিছু একটা যেটা অপরিবর্তনীয়, তাই স্যাক্রেড। হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? কনভেন্স, এটা কারেক্টলি স্পেলড। দ্য গোল্ডেন রিং ইজ টু কস্টলি টু পারচেস। টু কস্টলি, গোল্ডেন রিংটা কস্টলি, এটা গোল্ডেন রিং এর অবস্থা বোঝাচ্ছে, তাই অ্যাডজেক্টিভ। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এলিমেন্টারি। Complete the sentence. If the sun didn't shine, fruits wouldn't ripen. মানে সূর্য তো যদি না থাকতো, সূর্যালো না থাকলে ফলগুলো পাকতো না। We opted for a reconciliation to the dispute. প্রশ্নে ফুল দেওয়া আছে, ফুল দেওয়া নেই, opted for a reconciliation, আমরা একটা মিটমাট করে নিলাম এই ডিসপিউটটা মেটাতে। The right to livelihood is an, এখানেও প্রশ্নে উল্টাপাল্টা দেওয়া আছে, the right to livelihood is an integral part of life, এরকম কিছু একটা হতো ছিল, is an integral part of life. Gift of the gap means fluency of speech. যে শুধু সুন্দর এবং ফ্লুয়েন্টলি স্পিচ দিতে পারে সেটাকে বোঝায়। এ ক্লিশে ইজ, এখানে ভুল উত্তর ফলস স্টেটমেন্ট দেওয়া আছে, কিন্তু আসল উত্তর হবে এ ওর্ন আউট স্টেটমেন্ট। ক্লিশে বলতে আমরা বুঝাই যে কোনো একটা কথা যখন বারবার বলা হয়, কোনো একটা বস্তা পচা কথা, এটা হবে এ ওর্ন আউট স্টেটমেন্ট, এটা হবে উত্তর। ক্যান দে গিভ এনি এভিডেন্স অফ দেয়ার ক্লেম? কারেক্ট পেসিভ ফর্ম। ক্যানের পেসিভ হয় কুড, তাই ক্যান বাদ, শুড বাদ, কুড, এরাই হবে। শর্টকাটে দেখিয়ে দিলাম। কুড এনি, এটা যদি আমরা মিলাতে চাই, ক্যানের কুড হবে কুড এনি এভিডেন্স অফ দ্য ক্লেম বি গিভেন বাই দ্যাম। হ্যাঁ, ঠিকই আছে, তাহলে এটা আমরা এমনি শর্টকাটেই করতে পারি, ক্যান বাদ, শুড বাদ, তাই কুড হবে। দে উইল ডু ইট ইন অ্যান আওয়ার, এন হবে এখানে, অ্যান্ড এ হাফ, এখানে হয়তো একটা ব্ল্যাঙ্ক ছিল, ইন অ্যান আওয়ার, অ্যান্ড দিয়ে আমরা দা বাদ এ বাদ এন, এভাবে আমরা খুব অল্প সময় পরীক্ষা সলভ করে ফেলতে পারবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। উড ইউ প্লিজ ডোন্ট ওরি, না এটা হবে না, উড ইউ প্লিজ নট ওরি, হ্যাঁ এটা হবে। হ্যাড আই নোন ইন অ্যাডভান্স আই উড হ্যাভ টেকেন এনাফ মানি। আমি তোমাকে বলি, আমি কিন্তু গ্রামার রুলস মুখস্থ করি না, ইংলিশ পড়তে পড়তে এমন অবস্থা হয়েছে যে সেন্টেন্স আমি আপনি কমপ্লিট করে দিতে পারি, তাই আমি গ্রামার নিয়ে বেশি চিন্তা করি না। ইংলিশ আমি বাংলা যেভাবে পড়ি, বাংলা যখন আমরা কোনো সেন্টেন্স ফর্ম করি বা কমপ্লিট করি, তখন আমরা গ্রামারের কথা ভাবি না, এমনিতেই হয়ে যায়, তাই গ্রামার আমি ভাবি না। ইংলিশ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়েছে যে এখন আমি অটোমেটিক সেন্টেন্স কমপ্লিট করতে পারি। সিনোনিম অফ রিপিল ইজ অ্যাবলিশ। রিপিল মানে বাদ দেওয়া, টার্মিনেট করা, অ্যাবলিশ হয়ে কি। এট ওয়ান গো মিনস এট ওয়ান অ্যাটেম্প্ট, একবারই করে ফেলা কোনো কিছু, সেটা আমরা এট ওয়ান গো বা এট ওয়ান অ্যাটেম্প্ট বলতে পারি। দে ক্রসড দ্য ইংলিশ চ্যানেল অন এ স্মল বোট। ইংলিশ চ্যানেলটা পাস করে বোটের উপর তো অন হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এক্সটেম্পর? এক্সটেম্পরটা হলো যে তৎকালীন বা তাৎক্ষণিক, ইমপ্রম্পটু মানে কোনো পরিকল্পনা ছাড়া। হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হলো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, এগুলো। কমপ্লিট দ্য
প্রভার্ব এ ওয়েরার নোজ হোয়ার এ শু পিঞ্চেস, মানে যে জুতা পরে সেই জানে জুতার কোথায় তোমার ব্যথা লাগবে। তো ছিল ইংলিশ। আমরা নেক্সট ক্লাসে বাংলা সলভ করব। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো সাথে ভিডিওতে লাইক দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলোর জন্য পেজটাতে ফলো করবে, কমেন্টে প্রশ্ন জানাতে পারো, সেটা তোমরা স্ক্রিনে কোনো ভিডিও দেখলে সেটা দেখতে পারো, তোমাদের প্রিপারেশনের জন্য কাজে লাগবে। সো ইয়া সাবস্ক্রাইব। দিস ইট ফর টুডে। I'll see you next time. Thank you.